কিছু মেয়ের বিয়ের আগের দিন গভীর রাতে লেখা চিঠিটা হয়তো এমন হবে, আমার তোমার সাথে বিয়ে হবার কথা ছিল, কিন্তু হবে না, হবে অন্য কারো সাথে যাকে আমি চিনিও না। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছুঁবে, আমি চাইলেও কিছু করতে পারবো না। আমার অনেক ঘৃণা লাগবে, কারণ আমাকে যে অন্য কারো ছোঁয়ার কথা ছিল না, আমাকে যে তোমার ছোঁয়ার কথা ছিল। যখন তাকিয়ে দেখব তোমার ছোঁয়ার জায়গায় অন্য কেউ আমাকে তখন আমি জোরে জোরে কান্না করতে থাকবো। আর আমার কান্না দেখে ওই মানুষটা হয়তো ভাববে আমি সুখের কান্না করতেছি, কিন্তু সে কখনোই বুঝবে না আমার বুকের বাপাশে যে একটা মানুষের জন্য ব্যথা জমে আছে। এভাবে প্রত্যেকটা রাত আমার কাছে ধর্ষণের মতো কাটবে, কিন্তু আমি চাইলেও কিছু করতে পারবো না। আমি যে একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি, প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে। কিন্তু আমি যে তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখছিলাম, তাদের মন জয়ের স্বপ্ন দেখছিলাম, অথচ দেখো কিছুই হলো না। একসময় আমি অভ্যস্ত হয়ে যাব, তারপর একদিন হঠাৎ করে শুনবো আমি মা হব। এটা তো একটা নারীর জীবনের সব থেকে সুখের দিন, কিন্তু আসলে ওই দিন আমি সুখী হব না। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হবে, কারণ বাচ্চাটা যে আমার ভালোবাসার চিহ্ন না, তাও তাকে দুনিয়ায় আনতে হবে, কারণ ওর তো কোনো দোষ নেই। ও ভূমিষ্ঠ হবার পর ওর মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে হবে। একসময় ওকে বড় করা, স্কুলে নিয়ে যাওয়া, ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে 50 পেরিয়ে চুল পাকতে শুরু হবে বুঝতেই পারবো না। এর মাঝখানে হয়তো তোমাকেও মনে পড়বে, লুকিয়ে লুকিয়ে কান্না করব, তারপর দীর্ঘশ্বাস ফেলে আবারও ব্যস্ত হয়ে যাব। এভাবেই সময় কেটে যাবে। তারপর হয়তো কোনো এক রাতে ঘুমের মধ্যেই হারিয়ে যাব। হয়তো তুমি সেই দিন জানবেও না, হয়তো আমার কথা